14 বছর আগে, 15-16 বছর আগে আমাদের দেশে একটা ছেলে গভীর গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল, যার নাম হলো প্রিন্স। এই প্রিন্সকে উদ্ধার করার জন্য বিশ্ব মানবতা আপনার কি বলে সাড়া দিয়েছিল যে ওই বাচ্চাটাকে বাঁচার জন্য যত টাকা খরচ হয় আমরা ব্যয় করব, যেমন করে হোক ওই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। কিন্তু এখন কাউরো ওই ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চাদের রক্ত কাউরো চোখে পড়ে পড়ে না। বিশ্ব মানব আজকে একদম চুপচাপ হয়ে গিয়েছে, কোনো সাড়া শব্দ নাই। সব থেকে বড় গাদ্দারি করেছে সৌদি আরব। सुन रहे हैं जन्नती नेटवर्क चैनल पर। যেখানকার আজকাল আমাদের কিছু এলাকার দেশের লোক যারা হাদিস কোরআনে কিছু বলতে চায় না, বুঝতে চায় না, ওরা শুধু খালি সৌদি আরবের আপনার ফতুয়া দেয় যে সৌদি আরবে কখনো ভুল হতে পারে, সৌদি আরবরা কখনো ভুল করতে পারে। কে বললো আপনাকে সৌদি আরব ভুল করতে পারে না? আজ থেকে বিগত আমরা 4 বছর আগে যখন আমাদের দেশে সিএএ এই আপনার একটা চালু হচ্ছিল, ওই টাইমে আমাদের মা বোনেরা একদিন নয় 2 দিন নয় প্রায় ওই শাহিনবাগে 101 দিন ধর্নায় বসেছিল। আপনাদের ইতিহাস মনে আছে? 101 দিন সেই ধর্নাতে বসেছিল। ওই টাইমে ওই আরবের সরকার সিনেমা উদ্বোধন করাতে ব্যতিব্যস্ত। তাদের দেশে ইতিহাস খুলে দেখবেন, ওই সময়ের খবরগুলো দেখবেন, ওই আরবে সিনেমা হল খুলবে তা নিয়ে তারা আপনার কি বলে ওই নিয়ে আলোচনা নিয়ে আপনার ব্যতিব্যস্ত। মুসলমান ভারতের মুসলমানদের উপরে যে এইরকম একটা দিন এসছে সেই দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আজও একই ব্যাপার। আজকে কিছু বক্তা দেখবেন আমাদের ভার হয়েছে, এই পশ্চিম বাংলার ভণ্ড বক্তা, হাদিস কোরআনে পারবে না। কিছুদিন আগেই দেখেছিলাম একটা বক্তা সৌদি আরবে গিয়ে যে বলছিল যে এই যে দেখো আমাদের পশ্চিম বাংলাতে যেই মুসলমানরা ঈদ মিলাদুন নবী ঈদ উদযাপন করে, এটা হলো শিরিক, এটা বিদআত। এই যে দেখো আমি সৌদি আরবে আছি, এটা এখানে মানানো হয় না। সেখানকার ফুটেজ দেখিয়ে দেখিয়ে বলছে এখানে মানানো হয় না। অথচ আমার রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী এখনো গোটাই বিশ্বের মধ্যে শতকরা 98 নয় আপনার শতকরা 80% মুসলমান আমার নবীর জুলুসের পক্ষবাদী। জোরে বলুন। পৃথিবীতে এমন কোন কান্ট্রি নাই, এমন কোন দেশ নাই যেখানে আমার রাসূলের জুলুস পালন করা হয় না। ওই ভণ্ড বক্তারে বলতে চাই, এখন যাও একটু সৌদি আরবের ফুটেজ দেখাও। এই রিসেন্ট যেই টাইমে ওই ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে ওই বেঈমানেরা হোলি খেলছিল, ওই টাইমে ওই সৌদি আরবে তারা ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড় হবে কি? সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড় হওয়া তো দূরের কথা, কোনো স্টেটমেন্ট দেওয়ার তো দূরের কথা। সেই সৌদি আরবে একজন জগৎ বিখ্যাত নায়িকা যার নাম হলো শাকিরা, সেই শাকিরাকে কোটি কোটি টাকা পয়সা খরচ করে আরবের মতো একটা আপনার পাক ভূমি, যেখান থেকে আমার রাসূলুল্লাহ নাচ বাজনাকে দূর করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ গান বাজনাকে দূর করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ মদকে হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ আপনার সিনেমাকে আপনার হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ জুয়াকে হারাম করেছে, যেখান থেকে আমার রাসূলুল্লাহ ওই নটঙ্গীদের নাচনকে হারাম করে দিয়েছে। আবার 1400 বছর পর এই মর্মান্তিক দিনগুলোতে সেখানকার কিং, সেখানকার বাদশাহ সেই শাকিরাকে কলম্বো থেকে নিয়ে এসে কোটি কোটি টাকা খরচ করে অর্ধ উলঙ্গ ছোট ছোট ড্রেস পরিয়ে হাজার হাজার মানুষের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় নাচাচ্ছে। আমি বলবো, হে ভণ্ড বক্তা, এখন চোখ কোথায় গিয়েছে? যাও সেখানকার ফুটেজ তৈরি করো। আমাদের ঈদ মিলাদুন নবী পালন করাটা বিদআত, শিরিক, এটা এবার বলো যে এইভাবে নায়িকাদেরকে নিয়ে ছোট ছোট কাপড় পরিয়ে আরবের পাক ভূমিতে ওই রকম অর্ধ উলঙ্গ অবস্থায় একটা নায়িকাকে নাচানো কোন হাদিসের মধ্যে আছে? কোন হাদিসের মধ্যে আছে? যেখান থেকে আমার রাসূলুল্লাহ এই সমস্তকে দুনিয়া থেকে আপনার বিদায় করলো, নবী আমার হারাম ঘোষণা করলো, আজ 1400 বছর পরে আবার নতুন করে
সেই জায়গায় এগুলোকে চালু করা হয়েছে। ভাইজান খবরদার, আপনারা তো ভোলা ভালা মানুষ, হাদিস কোরআন বুঝেন না, আপনার মাইন্ড কিভাবে তাদের দিকে নেওয়া যায় তার জন্য তাদের কাছে সোজা ফতুয়া যে এই হাদিস কোরআনে না থাকলে কি হলো, হাদিস কোরআনে যা বলে বলুক গা, কিন্তু সৌদি আরবে তো এটা হয় না। সৌদি আরবের ফতুয়া দিয়ে আপনাকে ওদের লাইনে নিয়ে আসতে চায়। ভাইজান আমার রাসূলুল্লাহ এইরকম কোনো কথা বলেন নাই যে তোমরা হাদিস কোরআন ছেড়ে দিয়ে সৌদি আরবের লোক যাহা কিছু বলবে সেটা মানবে না, আমার রাসূল তা বলে নাই। মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করিও না, সমস্ত মুসলমানকে এক হবার সুযোগ দাও। ভাইজান আজ থেকে 1400 বছর আগে থেকে নিয়ে আজ থেকে 150 বছর আগে পর্যন্ত গোটাই দুনিয়ার মধ্যে একটাই জামাত ছিল, সেই জামাতটা হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর যুগ থেকে আজ থেকে 150 বছর আগে যেটা ছিল সেটা ভুল। এই 150 বছর পরে যখন 1855 খ্রিস্টাব্দে ওই জায়গায় আন্দোলন হলো, 1925 খ্রিস্টাব্দে তারা সৌদি আরবকে দখল করলো, তারপরে মুসলমানদের উপরে আপনার মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করলো, বিভাজন সৃষ্টি করলো। ভাইজান সবাইকে আহ্বান করছি, এখন আর দোলাদলি করে লাভ নাই। মুসলমানদের হুলি নিয়ে যেখানে খেলানো হচ্ছে, সমস্ত মুসলমান এক হতে হবে কি হবে না? এই আপনারাই বলেন, সবাই এক ছিলাম, এক থাকতে হবে, যেহেতু আহলে সুন্নাতুল জামাতিটাই হলো আপনার সঠিক পন্থা। যাদের বাতিল আকীদা তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নাই, কিন্তু যারা আহলে সুন্নাতুল জামাতের আপনার অন্তর্ভুক্ত, যেহেতু আমাদের সবারই আল্লাহ কয়টা? রাসূল, কোরআন, যেদিকে মুখ করে নামাজ পড়ি কিবলা, তাহলে নিজেদের মধ্যে কিলাকিলি কেন? আমাদের আল্লাহ এক, এক নবীর উম্মাহ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের মাবুদ এক, এক নবীর উম্মাহ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের আল্লাহ এক, এক নবীর উম্মাদ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের মাবুদ এক, এক নবীর উম্মাদ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। জোরে বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটাই তো জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ, মিলে মিশে একই সাথে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক
এক হো করি আহ্বান, তবে কেন এক নহে মুসলমান, এক হো করি আহ্বান। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এতক্ষণে আমি যাহা কিছু বললাম আমার কথা বুঝতে পারলেন তো? আমার বুঝাতে কোনো সমস্যা হচ্ছে কি? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা ওই না? এবার মাত্র কয়েক মিনিট আলোচনা করব আপনাদের কাছে, বেশি সময়, লম্বা সময় পাবো না। কিছু আলোচনা করব, মনে করে আমি পবিত্র কালামুল্লাহ হইতে পড়েছি। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, হে মুমিন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন। ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তারপরে নিজেরাও আপনার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। হে পর্দার আড়ালের মা, এখানে প্রথমত আপনাদের ভূমিকা আছে। আপনি যদি একজন মা ভালো হতে পারেন, আপনার সন্তানটা অবশ্যই ভালো হবে। মা, আপনি মা যদি একটা কোরআনওয়ালা হতে পারেন, আপনার সন্তানটাও একটা কোরআনওয়ালা হবে। আপনি মা যদি একটা নামাজি হতে পারেন রে মা, আপনার সন্তানটাও একটা নামাজি হবে। হে নবীর উম্মতের দল, আজকে আমরা সবাই ভালো সন্তান লাভ করতে চাই। আমরা চাই যে আমার সন্তান যেন একটা 5 ওয়াক্তের নামাজি হয়, অথবা আমার সন্তান যেন একটা হাফিজে কোরআন হয়, অথচ তার চেষ্টা আমরা আদৌ করি না। আপনার যদি একটা হাফিজে কোরআনের আপনার সন্তানের প্রয়োজন হয় রে মুমিন, তাহলে ওই বৌমাটা চিত্রনায়িকা নিয়ে আসলে হবে না। একটা হাফিজে কোরআনের যদি সন্তানের প্রয়োজন হয়, তাহলে আপনাকে বৌমাটা একটা কোরআনওয়ালা নিয়ে আসতে হবে। তাহলে সেই কোরআনওয়ালা বৌমার পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে। জোরে বলো না। হ্যাঁ, নবীর উম্মতের দল, আপনার যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন হয়, তাহলে বৌমাটা ওই নায়িকা দেখে নিয়ে আসলে হবে না। ওই অর্ধ উলঙ্গ ড্রেস পরে রাস্তায় চলাফেরা করবে, ওই রকম বৌমা নিয়ে আসলে হবে না। আপনার যদি একজন নামাজি, আপনার নামাজি সন্তানের প্রয়োজন হয়, তাহলে বৌমাটা একটা নামাজি নিয়ে আসতে হবে। তাহলে সেই বৌমার পেট থেকে, ওই নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তানই হবে। জোরে বলুন। গাছ ভালো তো? গাছ ভালো তো? ও, বাড়িতে লাগিয়েছেন আমড়ার গাছ, আর দোয়া করছেন আল্লাহ ওইটা আপেল ধরে। আপেল ধরবে? ধরবে? একজন মুরব্বী মানুষ আমাদের কাছে এরকম পানি নিয়ে এসেছে, 1 বোতল পানি। মৌলী সাহেব কি করবো? ফুক করে দেন। আজি এত বড় পানি, এই 1 বোতল পানি কি করবেন? কইয়েন না মৌলভী সাহেব, বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে। আমড়ার গাছ আছে, কি করবেন বাবজি? মৌলভী সাহেব আমড়ার গাছে ছিটাই। আমড়ার গাছে পানি পড়া ছিটাবেন, নিয়ত কি চাচা আপনার? ওই চাচা বলছে, মৌলভী সাহেব আমার নিয়ত হলো এই পানি পড়া ওই গাছের উপরে পড়ার সাথে সাথে যেন আগামীকাল ওই আমড়ার গাছে আমড়া না ধরে আপেল ধরে। আপেল বলেন আপনারাই ভাবছি, ধরবে? ধরবে? আমি যদি 1 খতম বকশি ওখানে দুম ফুটি আপনার দম দিই, তবুও ধরবে? ধরবে না, কারণ আমড়ার গাছে আমড়াই ধরবে। কথা ঠিক না ভুল? তেঁতুলের গাছে তেঁতুল, আপেলের গাছে আপেল। হে নবীর উম্মতের দল, সন্তান যদি ভালো লাভ করতে চান, তাহলে প্রথমত আপনাকে সন্তানের মাটা ভালো নিয়ে আসতে হবে। তাহলে সেই ভালো গাছে ভালোই ফল ধরবে। জোরে বলে। একটা ভালো মা আনতে গেলে প্রথম ভূমিকা, প্রথম তার স্টেপ, প্রথম যে তার রাস্তা, সেটা হলো এইভাবে গ্রামে মাদ্রাসা। জোরে বল। একটা মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রী আমার দেখা, মেয়েটা ক্লাস 9-এ পড়ছে,
কোনো ছাত্রী আপনার 10-এ পড়ছে, ক্লাস 5 ক্লাস 6 এর ছাত্রী স্কুলে যাচ্ছে, কোনোদিন মাথায় ওড়না দিয়ে যায় না। আর ওই মেয়েটাই যখন মাদ্রাসায় আসে, বক্তব্যে লেখাপড়া করার জন্য আসে, তার বাপকে শিখানোর প্রয়োজন পড়ে না, কোনো মৌলবীকে বলার প্রয়োজন পড়ে না। অথচ ওই মেয়েটা, যেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে স্কুলে বেপরদা বেহায়ার সহিত স্কুলে যায়, সেই মেয়েটা যখন মাদ্রাসায় আসে, বগদাদি কায়দাটা বুকে যখন জড়িয়ে নিয়ে আসে, তাকে কাউকে বলার প্রয়োজন পড়ে না। সেই মেয়েটা নিজে করে উন্না দিয়ে সুন্দর করে নিজের মাথাটাকে ঢাকিয়ে মক্তব মাদ্রাসায় আসে। জোরে বলো, এই হলো মাদ্রাসার ফয়েজ, এই হলো মাদ্রাসার ফয়েজ ও বরকত। ভাইয়েরা আমার, যেই জায়গায় কোরআন পড়া হয়, যেই জায়গায় হাদিস পড়া হয়, সেই জায়গার ফয়েজ। আজ যদি এই ভারতবর্ষ থেকে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় না, আপনি জানাজা পড়ানোর ইমাম খুঁজে পাবেন না? ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা পড়ছে, এরা হয়তো আজকে ছাত্র, কিন্তু আজ থেকে 10 বছর পর এরাই হবে আপনার জানাজার ইমাম। জোরে বলুন, এক একটা জানাজার ইমাম তৈরি হবে, ইমাম। ভাইয়ের আমার, বলছিলাম এই মাদ্রাসার ফয়েজ। আমি অত বড় বিশাল বড় আপনার মুফতি বা বড় বড় বক্তা নয়, সামান্য একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে, হাদিস ও কোরআনের উদ্ধৃতি দিয়ে নয়। যখন আমাদের ভারত আর বাংলাদেশ বিভাজন হলো, ভাগ করা হলো, ওই টাইমে ভারত আর এবং বাংলাদেশের যখন আপনার বাউন্ডারি করা হয়, ওই সময় বাউন্ডারি করার সময় যারা কন্ট্রাক্ট নিয়েছিল ওই আপনার কাজটা, তোরা কি বলে ঠিকাদার বলি আমরা, ঠিকাদার। ওই ঠিকাদারের এক বর্ণনা যে আমার যখন ওই কাজে যখন আপনার সীমানা যখন করার জন্য আপনার খোদন করার জন্য রাস্তা খুঁড়তে হলো, ওই টাইমে আপনার ওই খুঁটি গাড়ার জন্য অথবা আপনার পিলার লাগানোর জন্য যখন গর্ত খোদন করা হচ্ছিল, তো হঠাৎ করে সেই গর্তের পাশে একটা কবর দেখতে পাওয়া যায়। কবরটা যেমনি ভাবে দেখতে পাওয়া, তো ওই কবর থেকে একটা ইট সরিয়ে গিয়েছে। তো যেমনি ভাবে ইটটা সরে গিয়েছে, তো সেখান থেকে একটা নূরের ঝলক বেরিয়ে আসছে। জোরে বলুন। সেই ঠিকাদারের মনের মধ্যে প্রশ্ন হলো যে এই কবরের ভিতর থেকে নূরের একটি আলা বার হয়ে আসছে, কিসের কারণে দেখি তো। তো ওই ঠিকাদার একটা ইটকে আর সরিয়ে দিয়ে এইভাবে দেখছে, লক্ষ্য করে গর্তের মধ্যে। ভাবছি গাজাখড়ি গল্প শোনাচ্ছি না আপনাদেরকে। পাকিস্তানের একজন বিখ্যাত বক্তা, যাকে আমি আইডিয়াল বানিয়ে চলি, যার নাম হলো পীর সাকিব মুস্তফাবি, তিনাদের জবান দ্বারা এই সমস্ত আলোচনা শোনা। উনি বলছেন যে এই যখন দুইটা ইট সরিয়ে দেওয়া হলো, তো দেখতে পাওয়া যাচ্ছে আরো বেশি আলো দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে সেই ঠিকাদার ওই আপনার ফুটা দিয়ে তাকিয়ে দেখছেন কবরের মধ্যে, তো কবরের মধ্যে যেই লাশটি পড়ে আছে না, সেই লাশের কাপড়ের মধ্যে, কাফনের মধ্যে একটা ধুলাবালির চিহ্ন নাই। জোরে বলুন। কাপড়ের মধ্যে কোনো দাগ নাই, বরঞ্চ সেই কবরটা একটা ফুলের বাগানে ভরে আছে। জোরে বলুন। ফুলের বাগানে ভরে আছে। ওনার বড় টেনশন যে এইরকম দুনিয়াতে যার কবর জান্নাত তৈরি হয়ে আছে, এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি হতে পারে? আপনাদের কি মনে হচ্ছে সাধারণ ব্যক্তি হতে পারে? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য বহু জায়গায় খুঁজাখুঁজি করলেন যে এই কবরটা কার, একটু খবর নিত। বহু জায়গায় খবর মা ধ্যান দেন, আপনাদেরই আলোচনা করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ধ্যান দেন, এই আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ রাইতেই আপনার ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। ধ্যান দেন। ওই তাল্লাশি চালিয়ে জানতে পারলো একজন বৃদ্ধা মহিলা, তার স্বামীর কবর। ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন ওই ঠিকাদার, বলল মা আপনাকে গোটা কয়েক প্রশ্ন। বললো কি প্রশ্ন? ভাইয়েরা আমার ধ্যান দেন। ওই ঠিকাদার ওই বৃদ্ধা মহিলাকে বলতে লাগলো, মা আপনারে বলতে হবে আপনার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি ভালো কাজ করেছে যার ফলে আল্লাহ। নারায়ে তাকবীর। তো বলছিলাম কি, ওই যে কবরটার তল্লাশি পেয়েছে, তল্লাশি করে কে মালিক বার হলো, একটা বুড়ি, তার স্বামী। ওই বুজরুগ ব্যক্তির কাছে যে বলতে লাগলেন ওই ঠিকাদার যে মা বলেন তো আপনার স্বামী দুনিয়াতে এমন কি ভালো কাজ করেছিল
যার ফলে আপনার স্বামীর কবরটা দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে গিয়েছে। ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, কই বাবা, আমার তো মনে পড়ে না যে আমার স্বামী সেইভাবে কি কাজ করেছিল। আমার স্বামী এরকম কোনো ভালো কাজ করেছিল আমার সেরকম জানা নাই, তবে একটা আমল ছিল আমার স্বামীর। বলল কি আমল? বলল আমার স্বামী 5 ওয়াক্তের একজন নামাজি ছিলেন, 5 ওয়াক্তের নামাজ পড়তেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছিলেন। আর যখন আমার স্বামী নামাজ পড়তে যাইতেন, তো ফজরের টাইমে নামাজ পড়ার পর, যখন নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লিগণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তো আমার স্বামী ওই টাইমে কোরআন শরীফ যেহেতু পড়তে জানতেন না আমার স্বামী, যার জন্য ওই মসজিদের কোনায় বসে বসে কান্না করতেন। আল্লাহ, এই সমস্ত মুসল্লিরা ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর আমি কোরআন শরীফ পড়তে জানি না, এর জন্য আমার স্বামী কান্না করতেন। তারপরে আমার স্বামী সেই মসজিদ থেকে আসার পরে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে টাক থেকে কোরআন শরীফটাকে নিয়ে, কোরআন শরীফটাকে খুলে আমার স্বামী এইভাবে কোরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল রেখে বলতো, আল্লাহ अल्लाह यहाँ क्या लिखा हुआ है मुझे मालूम नहीं, अल्लाह यहाँ क्या लिखा हुआ है मुझे मालूम नहीं, लेकिन इतना जरूर मालूम है कि यहाँ तूने जो कुछ फरमाया वो सच फरमाया। जोर से बोलो আল্লাহ, আমার জানা নাই এই জায়গাতে কি লেখা আছে, তবে আল্লাহ তুমি এখানে যাহা লিখেছো এটা সত্যই লিখেছো, মিথ্যা লিখো নাই। আবার তারপরে লাইনে হাত রেখে বলতো, আল্লাহ আমি এটাও জানি না এখানে কি লেখা আছে, তবে আল্লাহ এখানে যা লিখেছো সেটাও সত্য, এটাও ভুল নয়। আবার তারপরে লাইনে হাত রেখে বলতো, আল্লাহ এখানে কি লেখা আছে এটাও আমি জানি না, তবে এখানে যাহা লিখেছো সেটা সত্য। এইভাবে ডেলি আমার স্বামী ফজরের নামাজের পর 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কোরআন শরীফের ওই আপনার পাতার উপর আঙ্গুল ফিরাতো, আর এইভাবে বলতো। আমার মন বলছে আমার স্বামীর এই আমলটাই হইতো আজকে দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগিচা তার কবর বেনে গিয়েছে। জোরে বলুন। তাহলে কোরআনের ফায়েজ ও বরকত বুঝতে পারলেন। যেই জায়গায় কোরআনের শুধু আঙ্গুলে আপনার কি বলে, কোরআনের আপনার কি বলে একটা লাইনের মধ্যে আঙ্গুল ফিরাতে গেলে এত বড় সওয়াব পাওয়া যেতে পারে, দুনিয়াতেই কবরটা জান্নাত হয়ে যেতে পারে। যেখানে কোরআন দিন ও রাত 24 ঘন্টা তেলাওয়াত করা হবে, যেই খোদার রাসূলের ঘরের মধ্যে যেখানে তালবে ইলমেরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, সেই মাদ্রাসার কি ফয়েজ ও বরকত হতে পারে, এবং তার সঙ্গে যারা জড়িত হতে পারবে তাদের কিভাবে আপনার মান সম্মান হতে পারবে। ভাইজান, আমি আজকের মেহফিলের মধ্যে একটু আপনাদেরকে বিরক্ত করাবো, খুব লম্বা সময় নয়। এই মাদ্রাসা আপনার ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে, তার জন্য আমি শুনলাম আপনাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব বলেন, মৌলানা साहब अभी जो है 14 पिलर बताया ना, 14 पिलर से वो छत बन रही है 2000 स्क्वायर फीट का। तो मैं बोल रहा हूँ यहाँ 14 आदमी ऐसा नहीं है कोई जो अपने घर को 30 लाख या 20 लाख रुपया खर्चा करके अपना घर बनाया है। निजेर बाड़ीटा 20 लाख टाका अथवा 30 लाख टाका खरच करे निजेर बाड़ी तैरी करेছেন। ভাইজান, আমি বলবো না যে আপনাকে এই মাদ্রাসার জন্য 30 লাখ টাকা বা 20 লাখ টাকা দিতে হবে না, এত টাকা অ্যামাউন্ট আপনার কাছে চাইলে হয়তো আপনার কাছে ভারী হয়ে যাবে না, এতগুলো অ্যামাউন্ট চাইবো না। তবে ওই 14টা পিলারের মধ্যে একজন মর্দে মুজাহিদ এই মাহফিলের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবেন, হ্যাঁ মাওলানা, কোরআনের এই ফজিলত, কোরআনের এই বাণীকে আমাদের মুসলমানের বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন। সুতরাং জান, আমি একজন মর্দে মুজাহিদ, ওই 14টা পিলারের মধ্যে আমি একটা পিলার দিব, যেটার মূল্য বর্তমানে আমাকে বললেন সেক্রেটারি সাহেব বর্তমানে মাত্র 13,000 টাকা পড়বে। 13,000 টাকা দেনওয়ালা, আমার মন বলছে এখানে 13,000 নয়, 1 লক্ষ টাকা পর্যন্ত দেনওয়ালা বান্দা মানুষ এখানে বসে আছেন। ভাইজান, একটা লোক দেখতে চাই যে আপনার মাদ্রাসার ওই 14টা পিলারের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মর্দে মুজাহিদ जोर से बोलें जिंदाबाद। बाबू साहेब अंसारी एक नहीं एक पिलर का दाता, जोर से बोलूं जिंदाबाद। सुभान अल्लाह।
ভাইজান বাবু সাহেব আনসারি উনি একটা পিলার দিতে চেয়েছেন, বাকি থাকলো আর মাত্র 13 জন, আর মাত্র 13 জন। ওই 13 জন ভাগ্যবানকে দেখতে চাই, যার দিকে শুধু আমি মাত্র নয়, আমার রাসূলুল্লাহ মদিনা থেকে তাকিয়ে আছেন। সেই ভাগ্যবান 13 জন ব্যক্তি কি আছেন ভাই, একটু চেহারাটা দেখান। সেই রাসূলের ঘরটাতে আর একটা পিলার ওই বাবু আনসারি ভাইয়ের মতো দিতে পারবেন, মাত্র আরেকজন, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যান। হ্যাঁ মৌলানা, আমি সেই ভাগ্যবান, আমিও সেই একটা মাদ্রাসার পিলারে দিব। মাত্র 13,000 টাকা আপনাকে কুরবানি করতে বলেছি, 13 কোটি টাকা নয় বা 13 লাখ টাকা নয়। আর একজন দ্বিতীয় ভাই ভাগ্যবান কে আছেন, একটু আসেন সামনের দিকে বা হাত দেখিয়ে দেন আপনার নিজের জায়গা থেকে, যে মৌলানা 2 নাম্বার ব্যক্তি আমি দিব সেই 13,000 টাকা। আপনি লোগত দিতে পারেন, অথবা লোগত না হলে বাকিতে লিখাতে পারবেন। আসেন ভাই, কোনো ভাইজান হবে না একজন? 13,000, 2 নাম্বার, 13 নাম্বার, আপনাকে 13,000 টাকা, মাত্র 13,000 টাকা আপনাকে দিতে হবে। সেই ভাগ্যবান লোককে, যার দিকে শুধুমাত্র আমরা এতগুলো লোক নয়, সোনার মদিনা থেকে আমার রাসূলও তার দিকে তাকিয়ে আছেন। ভাইজান আসেন না, সেই 2 নাম্বার ভাগ্যবান ব্যক্তিকে মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা। নাই? माशाअल्लाह। ए भाईजान, आप लोग ही जानते हैं वो क्या नाम बोले उनका नाम? बाबू अंसारी भाई साहब। ये बाबू अंसारी आप लोगों के इलाका के सबसे बड़े अमीरजादे लोग हैं, गरीब है? बताइए, मुझे तो मालूम नहीं। ओ भाईजान, बाबू अंसारी থেকে অনেক পয়সাওয়ালা ভাই এখানে আছে। উনি যদি আপনার থেকে পয়সা কম হওয়ার সত্ত্বেও একটা পিলার দান করতে পারেন, আল্লাহ তো আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, আল্লাহ তো আপনাকে বিশাল পয়সাওয়ালা বানিয়েছে। আপনার থেকে যদি গরিব মানুষটা একটা পিলারের মূল্য দিতে পারেন, আপনি কেন পারবেন না? নাই কেউ? মাত্র 13,000 টাকা, নাই কেউ? হবে না? এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এইগুলো কি আপন না পর? কি এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইয়েরা আমার, একজন হয়েছে আমার ভাইজান বাবু আনসারি সাহেব। ভাইয়া বিশাল কোটিপতি তা নয়, আপনার থেকে একজন কম পয়সাওয়ালা ব্যক্তি, সে যদি আমার রাসূলের ঘরকে ভালোবেসে একটা পিলারের মূল্য দিতে পারে রে মুমিন, আল্লাহ আপনাকে অনেক সম্পদশালী লোক বানিয়েছে, আপনি কেন পারবেন না? আসেন না কোনো 2 নাম্বার ভাই যে একটা পিলারের মূল্য দিবে না। ভাইয়েরা আমার, এখানে 50,000 টাকা পর্যন্ত দেনেওয়ালা এমনও ব্যক্তি আছে, আমি বলবো না আপনাকে 50,000 টাকা দিতে হবে, মাত্র 13,000 টাকা। আর একজন 14 জন সবাই যে পিলার দিতে পারবে তা নয়। তবে অনেক ভাইজান হয়তো 13,000 টাকা দিতে পারবেন না, মনের মধ্যে আকাঙ্ক্ষা করে এসছেন যে আজকের মেহফিলে আমার রাসূলের ঘরের মধ্যে আমি 10,000 টাকা দান করব। যারা 10,000 টাকা দেনেওয়ালা আছেন তাড়াতাড়ি করে আসবেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। ভাইজান সবাই যে 10,000 টাকা দিতে পারবে তা নয়, যারা 10,000 টাকা দিতে পারবেন না তারা 5,000
5,000 টাকা দিবেন। যারা 5,000 টাকা দিতে পারবেন না তারা 2,000 টাকা দিবেন। যারা 2,000 টাকা দিতে পারবেন না তারা 1,000 টাকা দিবেন। যারা 1,000 টাকা দিতে পারবেন না তারা 5,000 টাকা দিবেন। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আমার আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, যারা 5,000 আপনার 13,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 5,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে পারবে, খবরদার খবরদার 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এই মালদার মানুষ এই মাদ্রাসা তৈরি করার জন্য আমাদেরকে সরকারে টাকা দিবে না। এই মাদ্রাসা তৈরি করার জন্য কোনো মেম্বার প্রধান আমাদেরকে সহযোগিতা করবে না। এই গরিব মুসলমানদেরকে নিয়ে রে ভাই আমাদেরকে মাদ্রাসা নির্মাণ করতে হবে। নাই কি আজকের মেহফিলের মধ্যে কেউ 500 টাকা দেনেওয়ালা আসেন? আমি বলি না যে আপনাকে 5,000 টাকায় দিতে হবে। আসেন 5,000 2,000 টাকা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2,000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান ওনার আশেপাশে অনেক ভাইজান আছেন, ওই ভাইটা 2,000 টাকা দিতে চেয়েছেন। আপনাদের মধ্যে কেউ নাই, যদিও নামগুলো আমি জানছি না। ভাইজান দেরি করিয়েন না, আমার রসুলের মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে खाता पे लिखिए इसको। 2,000 রুপিয়া দেনে মাঙ্গা না রাজু আনসারি ভাই 2,000 টাকা। আর কি নাই, যাই নিজের বাড়িটাতে কোটি কোটি টাকা খরচ করে আপনি নিজের বাড়ি তৈরি করেছেন, যেখান থেকে আপনার মাদ্রাসা থেকে আপনার কি বলে জানাজার ইমাম তৈরি হবে, আমাদের মতো বক্তা তৈরি হবে, যেই মাদ্রাসা থেকে মসজিদের ইমাম তৈরি হবে, যেই মাদ্রাসা থেকে। नाराए तकबीर, नाराए रिसालत। मेंबर साहब कहाँ है? मेंबर बाबर साहब कम हो गया है 10, अभी रनिंग मेंबर है, रनिंग मेंबर तो कम हो गया है। 20 देना पड़ेगा कम से कम। 16 चक्का गाड़ी है मेंबर साहब, आइए ना। वाह इतने दूर से आए आप, हम साथ मिलाएंगे नहीं आप? जी जी। काहे घबराते? आइए ना, हो आइए। माशाल्लाह दिल बहुत अच्छा है, बहुत चंगा है, इसीलिए तो आप लोग जीता है वोट देकर। हाँ अच्छे आदमी है ना, माशाल्लाह। मुझे उम्मीद है कि मांगने से हमको जो है दे ही देंगे। नारे तकबीर, नारे रिसालत। मेंबर साहेब, नाम क्या है इनका? बाबर अली, बाबर अली साहेब 20 बैग সিমেন্টের দাতা জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, সবাই তো টাকা হয়তো নিয়ে আসেন নাই, ওনাদেরকে বলবো যারা টাকা দিতে পারবেন না, এই মাদ্রাসার আপনার যখন ছাদ ঢালাই হবে প্রায় 2,000 স্কোয়ার ফিট ছাদ, সেই স্কোয়ার ফিট আপনার 2,000 স্কোয়ার ফিট ছাদ নির্মাণ করতে গেলে কতগুলো সিমেন্ট লাগবে, কতগুলো রোড লাগবে, কতগুলো আপনার কি বলে বালি লাগবে, কতগুলো আপনার শিক লাগবে। এখানে আপনারা কেউ 1 কুইন্টাল বা 2 কুইন্টাল রোড দিতে পারবেন, কিংবা আপনার 1 টলি আপনার কি বলে গিট্টি দিতে পারবেন, 2 টলি আপনার বালি দিতে পারবেন। যার যেমন সামর্থ্য এই সুযোগটা সবাই পাবে না। সুবহানাল্লাহ। আফসারুল আনসারি 1,000 रुपया, सुबहानअल्लाह। माशाल्लाह, देखिए नाम की जरूरत नहीं है, हजरत 2,000 रुपया लगत दे दिया है। আল্লাহ তাআলা ইনার দান যেন কবুল করেন, এবং যেই হাত দিয়ে এই পয়সাটা দান করেছেন ওই হাতে যেন কখনো অভাব না দেয়, ওই হাতটা যেন ধন দৌলতে ভরাইয়া দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বলছিলাম সেই ছাদ নির্মাণ করার জন্য 1 কুইন্টাল কেউ শিক বা আপনার 1 গাড়ি বালি, অথবা 1 গাড়ি আপনার গিট্টি, অথবা 5 ব্যাগ বা 10 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন। যার যেমন সামর্থ্য। ভাবিয়েন না যে আমি চুপ করে বসে আছি, আমি দিব না, আমি দিব না, অন্যান্যরা দিবে, আমরা দেখব। এই মাদ্রাসা আর মসজিদে সবাই দান করতে পারে, সবাই দান করতে পারে। हाँ देखिए, तो मुझे बोल रहे हैं सेक्रेटरी साहब के 5,000 करके 5,000 करके 20 ठो आदमी नहीं होगा भैया, 25 देखिए ना 25 कल 20 ठो आदमी 25 ठो आदमी हो जाएगा, मुझे उम्मीद है। 5,000 টাকা, মাত্র 5,000 টাকা ভাই, एक दिन का इनकम। শুনেন, পৃথিবীর সবচাইতে কোথায় বেশি দান করলে নাকি পাওয়া যায় জানা আছে? সবচাইতে কোন জায়গাতে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? পৃথিবীর কোন জায়গাতে জানা আছে না? জানা নাই? সব চাইতে গরিব দুঃখী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
शेख सिंटू भाई साहब 5,000 रुपया का दाता, जोर से बोलो जिंदाबाद। কাইসুল 500, সুবহান আল্লাহ। কাইসুল ভাই 500। এই যে দেখেন একজন হয়েছে আপনার 5,000 টাকা ভাই, আর 19 জন, মাত্র 19 জন। আমার মন বলছে হয়ে যাবে ভাই, যেন একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। যেখানে গোলাম রসুল বালিয়াবি আসবে সেই জায়গাতে 5,000 টাকা দেনেওয়ালা 25টা লোক হবে না, এই কথা আমি আব্দুল জব্বার মানবো না। ও অবশ্যই আছে ভাই, লুকিয়ে থাকিয়ে না, চেহারাটা দেখেন। মনিরুল আনসারি, কায় ঘাবড়াতে हो भैया? কায় ডরতে हैं आप? দান করলে ভাই কমবে, এই দান করলে কমবে। মনিরুল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনিরুল ইসলাম साहब 5,000 रुपया दादा, जरा बोलूं जिंदाबाद। 2 तो हो गया और बाकी 18 आदमी, 18 आदमी भाई जल्दी जल्दी आइए ना। 5,000 रुपया आगे। ও আপনাদের কাছে এক্সট্রা চাইতে হবে, খালি পুরুষগুলোই কবরে যাবে আর এরাই মরবে, আপনারা মরবেন না, আপনারা জিন্দা থাকবেন। সুবহানাল্লাহ। আগে নাই কোনো খালা বহিন দিদি, এখন তো বর্তমানে আপনাদেরই বেশি টাকা, মাস গেলে ভান্ডারের টাকা পায় না। সুবহানাল্লাহ। আগে এতগুলো টাকা কি করবেন গে খালা? যদি পারেন কোন একজন মা 5,000 টাকা, আমি দেখতে চাই, আপনাদের জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। যদি 5,000 না পারেন, কমপক্ষে 5টা মহিলা 2,000 টাকা করে দিবেন, অথবা 2 জন, আপনাকে বলে 2,000ও যদি খুব বেশি হয়ে যায়, 10 জনের কাছ থেকে চাইবে মাত্র 1,000 টাকা। 10 জনের কাছ থেকে 1,000। এই যে হয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন, ওই ও सेक्रेटरी साहब, थोड़ा देखिए ना, वॉलंटियर को घुमाइए। आई देखिए, एक माँ दिखाया, हाथ दिखाई, कितना 1000 रुपया? लतीफ खान, नाराए तकबीर। या अल्लाह पाक बारबारे देखा रे आलम, তোমার এক বান্দা লতিফ খান, ও 2,000 টাকা দিতে চেয়েছে। আমার মা, এই ও सेक्रेटरी साहब, ओ सेक्रेटरी साहब, नाम क्या बताई, कितना रुपया देने मांगा? 1,000। नाराए तकबीर, नाराए रिसालत। আজাদ আলী, সুবহানাল্লাহ। 1,000 रुपया, जोर से बोलो जिंदाबाद। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের দিকে একজন হলো, আর মাত্র 19 জন, আর মাত্র 19 জন মা, 1,000 টাকা। মা, এই মেয়েটাই যে আপনাদের গ্রামের সব চাইতে বড় লোকের বেটি, আমার মন বলছে না মা, না, এর থেকেও অনেক বড় লোকের বেটি বা বড় লোকের বউ এখানে বসে আছেন। আপনার থেকে গরিব মেয়েটা যদি 1,000 টাকা দিতে পারে মা, আপনি কেন পারবেন না? আমার মন বলছে পারবেন। তাহলে একটু হাতটা দেখান, অথবা কাউকে বলে দেন যে মৌলানা আমিও দিব 1,000 টাকা। ওই যে দেখেন একজন হয়ে গিয়েছে মনে হয়। वॉलंटियर कहाँ है आप लोगों का? वॉलंटियर नहीं है तो यहाँ से हम अकेला कैसे कलेक्शन करेंगे भाई? आप लोगों को घूमना पड़ेगा, थोड़ा देखिए, वहाँ से इशारा करेंगे, आप लोगों को देखना पड़ेगा, फॉलो करना पड़ेगा। घूमिए, थोड़ा घूमिए, वहाँ एक लड़की, वहाँ एक दिबन ना के, ऐसे देखें, देखिए, दो औरतों ने हाथ उठाई, दो देखिए, वहाँ उन लोगों का नाम मैं जानता हूँ भैया, आप लोगों को मालूम करना पड़ेगा ना। मैं सिर्फ बोल दूंगा कि वहाँ से हाथ लिखा, हाथ उठाया, उनका नाम लिखिए, तो कैसे लिखिएगा आप लोग? घूमिए भाई। दो औरत हो गई। सुभान अल्लाह। आप लोगों को इस महफिल के लिए लेडीज वॉलंटियर बनाना चाहिए था, 2-4 लेडीज वॉलंटियर बनाना चाहिए था। सुभान अल्लाह। कहाँ घर भैया? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। তাহলে 2টা আর এখানে একটা, 3টা হয়েছে। আর ভাগ্যবতী মাত্র 17 জন মহিলা, মাত্র 1,000 টাকা দিবে, তবে 5,000 रुपया। सुभान अल्लाह। हो गया, हो गया। नाराये तकबीर, नाराये रिसालत। नाम बताइए, क्या नाम है उनका? फरीजुल अंसारी, फरीजुल अंसारी साहेब। 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 5,000-এর 3টা কলম হয়েছে ভাই। 17 জন আর ভাগ্যবান, আর মাত্র 17 জন ভাগ্যবান। এক্ষুনি কোটাটা পূরণ হয়ে যায় ভাই। নিজের কি বলে বাড়িতে বহু টাকা খরচা করেছেন, একটু রসুলের ঘরের জন্য খরচ করেন। এই জায়গায় সবাই দান করতে পারে না, যারা ভাগ্যবান তারাই দান করতে পারে। জোরে বলুন, সবাই দান করতে পারে না। তবে মা, আপনাদের দিকে হয়েছে 3 জন, আর 17 জন, আর 17 জন। এই 17টা মেয়ে কি আপনাদের দিকে সব থেকে বড় লোকের বেটিকে? হ্যাঁ, বাকিগুলো কি সব ফকিরের বেটি? সুবহানাল্লাহ। আর দেন নাকি খালা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহমুদা খাতুন 2,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। দেখেন মা, এই মাহমুদা খাতুনকে আমি চিনি না, তবে আপনারা চিনেন। আপনারা দেখেন, ওই মেয়েটাকে লক্ষ্য করেন, হয়তো আপনার থেকে কম পয়সাওয়ালা। সে যদি দিতে পারে, তাহলে আপনি কেন দিতে পারবেন না? আসেন, টাকা পয়সার মালিক, রুজিকের মালিক আমার আল্লাহ। দান করলে কমে কমে না, দান করলে বাড়ে। জোরে বলুন। আমার নবীর দরবারে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো,
আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমার বাড়িতে খুব বেশি অভাব অনটন লেগে আছে। নবী এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমলটা করলে আমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। আমার নবী বললেন, এই সাহাবী, তোমার বাড়ির অভাব অনটন দূর করতে যাও, যাও তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। জোরে বলুন। অলিম বিবি 1000 রুপিয়া, জলদি জলদি দিজিয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। হে দুনিয়ার মালিক, তোমার এক বান্দি অলিম বিবি দিয়েছে আপনার 1000 টাকা, যেই নিয়তে দান করেছে তার উদ্দেশ্য সফল করিও। হে পর্দার আড়ালের মো, আজকে 2.5 ডাঙ্গার বাটিতে যে জালসা, আপনাদের বাপ মা যারা কবরের মধ্যে চলে গিয়েছে রে মা, তারা আজকে বড় আনন্দিত। বললো কিসের জন্য আনন্দিত? তারা পরস্পরের মধ্যে আলোচনা করছে, তোমরা খবর জানো? বললো কি খবর? বললো আজকে 2.5 ডাঙ্গাতে আমাদের মাদ্রাসায় জালসা আছে। বললো জালসা হলো তো কি হলো? বললো তোমরা জানো না, জানো না? 5000। नाराए तकबीर, नाराए रिसालत। आपकी तरह अगर 2-4 वॉलंटियर हो जाते तो 5000 रुपया सिर्फ अपना 20 नहीं 100 हो जाएगा। 100 आप 2-4 वॉलंटियर आप और मैनेज कीजिए। और कितना हुआ? 4 हुआ। 4 नंबर वाला कलम क्या नाम बताइए? नाराए तकबीर, नाराए रिसालत। মতিউর রহমান সাহেব 5000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ। 4টা হয়ে গিয়েছে ভাই, আর মাত্র 16 জন। আমার মন বলছে ওই সেক্রেটারি সাহেব দেখেন কত বড় আল্লাহ, আপনার কি বলে, আল্লাহ তার অন্তর দিয়েছে, নিজেই মাদ্রাসা পরিচালনা করছেন, তারপরেও ভিক্ষা চাওয়ার জন্য আপনার কাছে গিয়েছে ভাই। তবে এই ভিক্ষাটা নিজের জন্য নয়, নিজের জন্য নয়। উনি যদি না যেতেন কেউ তাকে নিষেধ করতেন না, কেউ তাকে বকাবকি করতেন না। নারায়ে তাকবীর, नाराए रिसालत। नाम बताइए, क्या नाम है? नाम क्या है? শাকিল আনসারী সাহেব 5000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। পাঞ্জা হয়ে গিয়েছে আর মাত্র 15 জন, আর মাত্র 15 জন। देखिए सेक्रेटरी साहब कहाँ है? तबे आगे सुभान अल्लाह। साइफुल साहब कौन? साइफुल है? कोई दिया है? हाँ साइफुल भाई 500 रुपया। जल्दी जल्दी दीजिए। वो आप लीजिए उसको, लीजिए उनसे। আপনি দিবেন নাকি গে? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার প্রত্যেক বান্দা বান্দির দান তোমার দরবারে কবুল করে নাও। আর বলেন সেক্রেটারি साहब, और हुआ कि नहीं? थोड़ा घूमिए, पीछे जाइए, आगे जाइए। तो इधर चेयर में जो बैठा हुआ है इनमें से कोई नहीं है 5000 रुपया देने वाला? और भाई जान नहीं क्यों? আল্লাহ একটু অন্তরটা খুলে নাই আপনার? আমার রাসূলের মাদ্রাসার জন্য 5000 টাকা দিতে পারবেন না বাপজি? আমি বলছিলাম কি, আমার নবী বলছেন তোমার বাড়ির অভাব অনটন দূর করতে চাও, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। জোরে বলুন। আমরা ভাবছি দান করলে কমে যায়, না কমে না। কিসের জন্য কমে শুনেন। একজন সাহাবী রাসূল আমার নবীর দরবারে এসে বলছেন, নবী গো, ওই অমুক সাহাবীকে তো ধন বাড়ানোর আপনার একটা আমল শিখিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ একটা ধন কমানোর কোনো আমল নাই আপনার কাছে? নবী আমার মুস্কি মেরে হাসছেন, বলে ধন কমানোর, তুমি পয়সা কমানোর কি বলে ধন সম্পত্তি কমবার তুমি আমল শিখতে চাও? নবী বলছেন যাও, তুমি যে দান করতে না লম্বা করে দিয়েছো। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার এক বুড়ি খালা বেটি দিয়েছে আপনার 500 টাকা, এই মাও দিয়েছে, আপনার বেটি দিয়েছে 500 এবং মা দিয়েছে 50 টাকা। প্রত্যেকের দান যেন আল্লাহ কবুল করে। সকল বলুন আল্লাহ। हाजी आदिल 5000 रुपया ना, कितना? 7000 रुपया। सुभान अल्लाह। और बोलिए। दक्षिण चाँदपुर मस्जिद कमेटी से 1000, शमसुल खान शेख पड़ा 2000, वासिम रजा 500, शेख नेताब 100। দিয়েছি কত দাফন, কত জানাজারা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। मरहूम मरहूम लुत्फन बीबी के नाम में उनका लड़का 5000 टाका। लुत्फा बीबी के नाम से हाँ, एक कितना? 5000 5000 रुपया। नाराए तकबीर, नाराए रिसालत। ये अल्लाह पाक परवरदिगारे आलम, तुम्हार एक बंदी कौन कौन मरहूम लुत्फा बीबी ना? लुत्फन बीबी वो मरहूम है ना? मरहूम है। हाँ। ये अल्लाह पाक परवरदिगारे आलम, তোমার এক বান্দা নিজের স্ত্রীর জন্য 5000 টাকা দান করেছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার স্ত্রীর কবরে আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। मरहूम अंसारुल मोमिन
मरहुम अंसारुल मोमिन कितना रुपया एक बोलिए? पिलर एक पिलर नारे तकबीर, नारे रिसालात। একটা পিলারের দাতা জোরে বলুন জিন্দাবাদ। মোহাম্মদ আনসারুল আনসারি সাহেব এক পিলার का দাতা লিখিয়ে জলদি জলদি। হয়ে গেল কয়টা পিলার? 4টা পিলার হয়ে গিয়েছে, আর মাত্র 10 জন, আর মাত্র 10 জন। যতক্ষণ সেক্রেটারি আছে এটা সম্ভব অসম্ভব নয়, আমার মন বলছে হয়ে যাবে। তবে ভাইয়া आपको भी बहुत अच्छा देता है, आप कहाँ घूमते हैं? सेक्रेटरी 2টা 3টা পিলার করলো, আপনি একটা বললেন আছে 10,000 रुपया बोली हुदा अंसारी 5,000 रुपया। एक तो पिलर आपको लाना पड़ेगा अभी। अब लाइए, कहाँ से लाइएगा? लाइए, नहीं तो आपसे लेंगे हम। माशाल्लाह पेशार देना पड़ेगा थोड़ा, नहीं तो नहीं लेगा। निस्तार अंसारी 3,000 कितना? 3,000 निस्तार अंसारी। निस्तार अंसारी 3,000। नारे तकबीर, नारे रिसालत। निस्तार अंसारी भाई साहब 3,000 रुपया जोर से बोले जिंदाबाद। ओ भाई साहब कहाँ चले गया? यहाँ मिलेगा आपको पिलर, उधर घूमना पड़ेगा। स्टेज में कौन देने देगा आपको? यहाँ पे तो बैठे हुए हैं ना, थोड़े ओलमा लोग को 3,000 और 4,000 रुपया तनख्वाह मिलता है इन लोग, कैसे देंगे लोग एक पिलर? माशाल्लाह। जाइए ना भाई साहब, होगा जाइए भाई साहब, जाइए जाइए, हो जाएगा। और मेंबर साहब एक হলো কি আর পাওয়া গেল? আর দেখেন দেখেন খালি আপনি যে এইখানে লিখছেন, একটা মুরগাকে কয়বার জবাই করবেন আপনি? কারণ সামনেই ঘুরছেন আপনি, পিছনের দিকে যান, আপনার পরিচয় হবে কেউ। ওই আপনার চেয়ারের দিকে পিছনে যারা বসে আছে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলেন জিন্দাবাদ। তবে আগে এ তো কোটির বেটি কেন হয়েছেন আপনারা? সুবহানাল্লাহ। 500 টাকার কলম একটা এতক্ষণ ধরে আসছে। মাসুদ আনসারি 2,000। মাসুদ আনসারি 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসুদ আনসারি ভাই সাহেব 2,000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে ভাইজান, আর সময় বেশিক্ষণ নাই, আমার সময় কাছিয়ে গিয়েছে ভাইজান। আজকে কোরআনের পক্ষেই আপনারা যারা দাঁড় হয়েছেন, যারা এই টাকা দিয়ে কোরআনের পক্ষে দাঁড় হয়েছেন, কাল কিয়ামতের দিবসে আপনার সেই কোরআনের পক্ষেই উঠানো হবে। সুতরাং কাল কিয়ামতের দিবসে যখন কোরআনের পক্ষেই আপনার উঠানো হবে, তখন আপনার স্থানটা জাহান্নামের মধ্যে হবে না, স্থানটা আপনার জান্নাতের দিকে হবে, আমার রাসূলুল্লাহর সঙ্গে হবে। আমার রাসূলুল্লাহ শাফায়াত নসিব করে, আমার রাসূলুল্লাহর শাফায়াত নসিব করে আপনি জান্নাতে অবস্থান করবেন। জোরে বলুন ভাইজান। সবাই দান করতে পারে না, অনেকে এখানে বসে আছে না, কিছু আছে লোক মাদ্রাসা মসজিদে দান করবে না। ওরা কি করবে? চোরচুট্টার দল খেলে, দূর থেকে বসে বসে খেলে, ওরা হিসাব নিবে যে এত মাদ্রাসার পয়সা উঠে সেক্রেটারি করে কি? সেক্রেটারি করে কি? এত পয়সা কি করে? শুধু খালি হিসাব নিবে, কিন্তু ওর এই চুট্টার দলের কাছে খবর নিবেন জীবনও 5 টাকাও মাদ্রাসা দান করে করে না, কিন্তু হিসাবের বেলায় আগে, হিসাবের বেলায় আগে। সুতরাং বলবো ভাইজান, যাদেরকে আল্লাহ কিসমত দিয়েছে जो सके गए वो छोड़ देंगे। माशाल्लाह, वो काम तो बहुत बढ़िया से जानते हैं, हम सबसे लेने जानते हैं, लेकिन एक काम करना पड़ेगा भाई साहब। एक चादर है ভাবিও না যারা দান করতে পারেন না, আমি খুব ভাগ্যবান। আল্লাহ এবং আল্লাহর রাসূল যার দানটা কবুল করবেন, তারাই এই মেহফিলের মধ্যে দান করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই যে দুনিয়াতে বহু ফকির দেখেছেন, যায় নিজের জন্য পয়সা চায়, নিজের জন্য। আপনার কাউরো হয়তো হাত নাই, কাউরো পা নাই, কাউরো চোখ নাই, এই রকম ধরনের লোক আপনার পয়সা চায় নিজের জন্য। তবে আজকে আমি এই মাদ্রাসার তরফ থেকে একটা ফকির সাজবো আপনাদের কাছে। যেই ফকিরটা নিজের জন্য নয়, আমি একটা ফকিরের ঝোলা ধরলাম, ওই মাদ্রাসার জন্য আমি ভিক্ষা করব আপনাদের কাছে, ভিক্ষা। আপনারা এর আগে যারা 5,000 বা 10,000 টাকা দিয়েছেন, ভুলে যান সেই কথাটাকে। একবার দান করার পরে দ্বিতীয়বার দান করা যাবে না, এইরকম কোনো হাদিস নাই। আপনি যতবার দান করবেন তত লাভবান হতে পারবেন। সুতরাং এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা লোক বসে থাকবেন না। আসেন, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী এই ফকিরের ঝোলাতে, আমার জন্য নয় বাপজি, এটা রাসূলের ঘরের জন্য আমি একটা আপনার ভিখারি আপনার ঝোলা ধরলাম আপনাদের কাছে। ভাইজান আসেন, যার যেমন সামর্থ্য। আমি বলছি না যে আপনাকে 500 টাকা দিতে হবে, আমি বলছি না যে 1,000 টাকা দিতে হবে। আপনার যার যেমন সামর্থ্য, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যার যেমন সামর্থ্য। একবার দান করলে 2বার দান করা যাবে না, এই রকম ব্যাপারটা নয়। ও মিডিলের বাপজি, আপনি কি ভাবছেন এই যে দেখেন একজন এখানে 500 টাকা দিয়ে গিয়েছেন, 500 টাকা দিয়ে গিয়েছেন। ও মিডিলের বাপজি, আপনাদের
এই ফকিরটা বাপজি দুনিয়াতে কত ফকিরকে আপনারা পয়সা দান করেছেন, তবে এই ফকিরটা নিজের জন্য চায় না। আমি আপনাদের কাছে এই রসুলের ঘরের জন্য একটা ফকিরের ঝোলা আপনাদের সামনে ধরেছি। এই ফকিরের ঝোলাটাতে আমার তো মন বলছে নিজের কাছে পয়সা না থাকলে বন্ধুর কাছ থেকে ধার নেওয়া যায়, যে হ্যাঁ ভাই আমার কাছে নাই, মৌলভী সাহেব যখন এরকম বলছে একটা ফকির সেজেছে ওই মাদ্রাসার তরফ থেকে, দাও না আমাকে 100 টাকা ধার দাও, আমিও দিব। আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা তো এখানে আসতে পারবে না, তবে এই যে দেখেন আমারে দুইটা এজেন্ট মানে আমারই শাখা থেকে দুইটা এজেন্ট গিয়েছে আপনাদের কাছে, দুইটা ফকির। মা ওই ফকিরটার হাতে যার যেমন সমর্থ, আসলে এক আদমি আসি আইয়ে না ইয়া পকড়িয়ে না, কই अरे मेरी तरफ कोई और फकीर बनिए ना, ये सब कोई नहीं बन सकता है, ये रसूल के घर का फकीर है, নিজের কোথাও আপনার ঘরের নয়, আল্লাহর রাসূলের ঘরের ফকির। ভাই दीजिए भाई जल्दी, जो जो देना चाहते हैं जल्दी जल्दी लाइए। মা বোনদেরকে বলবো, মা ওই যে আমারই একটা এজেন্ট নয় দুইটা এজেন্ট গিয়েছে, মা ওই এজেন্টের হাতে প্রত্যেকটা মা খালাকে বলবো আগে এই পয়সা 10 টাকা নাই কাউরে কাছে গে। আমার তো মন বলে নিজের কাছে না থাকলে আপনার জায়ের কাছ থেকে ধার নেওয়া দরকার ছিল, আপনার ননদের কাছ থেকে ধার নেওয়া ছিল, আপনার শাশুড়ির কাছ থেকে ধার নেন। আগে দেন, আগে মৌলভী সাহেব যখন কইছে আমার কাছে পয়সা নাই 10 টাকা ধার নাও না, ধার নিয়ে দান করা যায় যাচ্ছে। আপনার ননদের কাছ থেকে ধার নেন, আপনার জায়ের কাছ থেকে নেন। ठीक है ठीक है, ये मेरी तरफ से जा रहा है, लेकिन मैं रुपया लेकर नहीं जाऊंगा। ये रुपया जहां उठेगा वो जो है मदरसा में दिया जाएगा। मदरसा का फकीर आपके सामने खड़ा हुआ था, भाई जल्दी जल्दी भेजिए सब कोई, ये मदरसा का फकीर नहीं बन सकता है। ভাইজান আমি নিজের বাড়ির জন্য চাই নাই, ওই রসুলের ঘরের জন্য আপনাদের কাছে হাত পেতেছিলাম, কিন্তু ওই পিছনের বাপজিরা তো এখানে আসতে